আমরা ভোট দিতে গেছি, আয়া দেখি গাড়িটা ভেঙে দিচ্ছে। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, পুলিশ রং দেখতেছে, পুলিশকে আমরা দেখছি না, কিন্তু পুলিশ এখানে দাঁড়িয়ে দিচ্ছে। এটার কারণ কি? সুস্থ ইলেকশন, সুস্থ নির্বাচন কমিশনার চাইছে সুস্থ, এই নিয়ে সুস্থ ইলেকশন। আমাদের আমাদের ভোট দেবো, আমরা গণতন্ত্র অধিকার। এটা কি রাজনীতির? এই নিয়ে গণতন্ত্র অধিকার করতে পাইছি আমরা। এই নিয়ে ভোট বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে, ভোট তো সুস্থভাবে ভোট দিতাম। এই নিয়ে ভোট দেওয়ার আমরা এই নিয়ে অধিকার। হ্যাঁ, তারপর সকালবেলা ভোট দেওয়ার লেগে 5 বার এসে 5 বার বাধা দিছে। কেন? ভোট হয়ে গেছে, যান আপনারা। বললো কি আমি ভোট দেবো, বেশি কথা বলবেন না, বাড়ির যান। তারপর তারা নিয়ে আসি ভোট দেওয়ার জন্য। নেওয়ার পরে ভেড়ে দেখি গাড়িটা ভাঙছে। হ্যাঁ, এই নিয়ে রাজনীতি, এই নিয়ে শান্তি সম্পত্তি। হ্যাঁ, বড় বড় টিভির সামনে বড় বড় লিকচার সারে শান্তিপূর্ণ ইলেকশন। বছরের মাকে নিয়ে ভোট দিতেছি, মার খুব উৎসাহ যে ভোট দিব। মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে কয়েছেন যে ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রী দিবেন। সেই অনুযায়ী আমার মা উৎসাহিত যে উনি আমাদের বাড়িতে সেইভাবে মুখ্যমন্ত্রী প্রথমবারের মতো ভোট নেওয়ার জন্য আবেদন করছেন। ভোটটা অবশ্যই দিতে লাগবো, সেই কারণে আমার মারে নিয়ে আমি ভোটটা দিতে আইছি। সেই ক্ষেত্রে আমি ভোটটা দিয়ে যখন বাইরে আইছি, আয়া দেখলাম যে আমার গাড়িটার উপরে আঘাত করা হইল, আমার চাক্কা 2টা পাংচার করে দিল। অথচ পুলিশ প্রশাসন এখানেই দাঁড়ানো, তার গাড়ির পাশেই দাঁড়ানো, অথচ পুলিশ প্রশাসনের কোনো হেলদুল নেই। ওনারা যখন ডাকলাম, ওনারা বললো যে না, আমরা তো কিছু দেখছি না। এই কি করে এখানে সিসি ক্যামেরা সঙ্গেই রাখা আমার গাড়ি, পাশাপাশি পুলিশ প্রশাসন এখানে দাঁড়িয়েছিল। যিনি এখন দেখেই না, ওনারা কইলাম, ওনারা এখান থেকে আরো দূরে সরে গেলেন। এইটাছে ওনাদের অ্যাক্টিভিটিস। আমার প্রশ্ন হইতেছে যে আমরা যারা এই রাজ্যে বসবাস করি, যারা আমরা নিরাপত্তাহীনতায় ভুগুম নাকি আমরা নিরাপত্তা নিয়ে চলুন? আমরা কি ব্যক্তি নিরাপত্তা নেই? আমি আমার ব্যক্তির স্বাধীনতা নেই? আমার গাড়িটা নিয়ে আমার মারি নিয়ে বৃদ্ধ মারি নিয়ে আইছি, বৃদ্ধ মারি নিয়ে আইসি, এরা আজকে আঘাতপ্রাপ্ত হইলাম, আমার গাড়িটা ভেঙে নিল। এটা কি হয়? এই যে ইচ্ছা এটা দিয়ে এসে এটা ভাঙচুর করে হইলো, এটা কি করে ভাঙে? কি করে ভাঙে এইভাবে? একটা বুথের সামনে এইভাবে সিসি ক্যামেরা লাগানো, পুলিশ প্রশাসন উপস্থিত, সেই জায়গাতে দাঁড়ানো অবস্থায় এই গাড়িটার উপর আঘাত করানো হইলো। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমার কোনো রাজনৈতিক সিম্বল নেই, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মিছিলও হাঁটি না, বাট আমার উপরে কেন আঘাত ভাই? ব্যক্তিগত আক্রোশ থাকলে সামনাসামনি বল, আমি তাইলে জবাব পারলে দিব না, অথবা তোর যা করবি তাই আমি মেনে নেব। আজকে আমার গাড়িতে আঘাত করছে, কালকে হয়তো আমার ব্যক্তিগতভাবে আঘাত করতে পারে, তার নিরাপত্তা নেই। এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমার নিরাপত্তা যদি প্রশাসন থেকে দেয়, তাহলে আমি হয়তো শান্তিতে বাঁচতে পারব। আমার বৃদ্ধ মা কাঁপতে কাঁপতে বাড়িতে গেছেন, আমার মা 79 বছরের মা, কাঁপতে কাঁপতে উনি বাড়িতে গেছেন যে আমার ছেলের উপর আঘাত আইব, আমার ছেলের সম্পত্তির উপর আঘাত আইছে। এখন আমরা কি বাঁচুম নাকি মরুম, নাকি নিজের যান প্রাণ নিয়ে এখান থেকে রাজ্য ছেড়ে যাবো? এটাই হচ্ছে প্রশ্ন। পুলিশ প্রশাসন তো জানানো হইলো, পুলিশ প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আইল না। কোন কেন্দ্রে ভোট দিতে? তুলসীপুতি, এই তো পাশেই তো কেন্দ্র, ভোট কেন্দ্রের সামনেই তো আমার গাড়ি রাখা। আমার নাম সুকেন্দু শাহ, তুলসীপুতি ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে আমার মায়ের নিয়ে ভোট দিতে আইছি। এসে আমি আজকে এই বিপদের সম্মুখীন হইলাম। আগামীতে আমার প্রাণেরও আঘাত আইতে পারে, প্রাণেরও আতঙ্কে আমি ভুগতেছি। আমার মা তো, উনি বৃদ্ধ মহিলা, হয়তো ওনার কি অবস্থা আমি জানি না। উনি বাড়িতে কাঁপতে কাঁপতে গেলেন, উনি কি আদৌ কি উনি সুস্থ আছেন কি অসুস্থ আছেন আমি কিছুই জানি না। উনি চিন্তিত। ভোট দেওয়ার অপরাধী আমাদের এই ঘটনা। আমরা সাধারণ মানুষ কোথায় যাবো? আমরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাবে, ভোট দিবেন আমাদেরকে। খুব চিফ মিনিস্টার এলাকা, খুব চিফ মিনিস্টার নিজে গিয়েছেন বাড়িতে ভোট দেওয়ার জন্য। আমরা এসেছি ভোট দেওয়ার জন্য, সাধারণ মানুষ গাড়ি নিয়ে এসেছি, গাড়িটা ভেঙে দিয়েছি। এ হচ্ছে আমরা কোন রাজত্বে বাস করছি? গাড়িটা আমরা দেখতে পারো তো বলতে পারতাম কে ভেঙেছে, কে ভেঙেছে। পুলিশের সামনেতে ভেঙেছে। আমরা তো ভোট দিতে গিয়েছি, আমরা ভোটার, ভোট দিতে গিয়েছি, ভোট দিতে এসে দেখি গাড়িটা ভাঙা। পুলিশ সামনে, পুলিশকে জিজ্ঞাসা, পুলিশ দেখেনি কিছু। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখুন, আপনারা সিসি ক্যামেরা ফলো করুন। সিসি ক্যামেরা যদি অন থাকে, তাহলে কে ভেঙেছে কে না ভেঙেছে সবটা ধরা পড়বে, আপনাদের সামনে, চোখের সামনে ধরা পড়বে। তাহলে আমরা কোন রাজত্বে বাস করছি সেটাই আমরা আমাদের বক্তব্য। এবং খুদ চিফ মিনিস্টার নিজে গিয়েছেন ভোট চাওয়ার জন্য, এবং খুদ চিফ মিনিস্টার এলাকা দিয়ে অবস্থা। তাহলে সারা ত্রিপুরা যে কি অবস্থা হতে পারে, সাধারণ জিনিস, এটা সাধারণ পাবলিক বুঝবে।